হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি লক্ষ্মীপুর জেলার খোয়াসাগর দিঘিতে। আজকের ব্লগে এই দিঘির ইতিহাস, রূপকথা ও বর্তমান অবস্থান সহ সবকিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আজকের ব্লগটি, আশা করি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি এখন অলরেডি লক্ষ্মীপুর জেলার দালাল বাজার খোয়াসাগর দিঘির পাড়েই রয়েছি। চলুন আমরা আগে দিঘিটির শেষ মাথায় চলে যাই। এখানকার স্থানীয় ভাষায় খোয়া মানে কুয়াশা, অর্থাৎ দিঘিটি আয়তনে এতই দীর্ঘ যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে কুয়াশাময় মনে হয়। এজন্য এর নামকরণ হয় খোয়াসাগর দিঘি। দেখতে পাচ্ছেন দিঘির পাড়ে নিরিবিলি সময় কাটানোর জন্য কিছু বেঞ্চ রয়েছে। এছাড়াও রয়েছে খাওয়ার জন্য কিছু দোকান এবং রেস্টুরেন্ট। এটা হচ্ছে খোয়াসাগর দিঘিতে নামার মূল সিঁড়ি। এই বিশাল খোয়াসাগর দিঘিটি আজ থেকে 200 বছর আগে আশেপাশের এলাকা মাটি ভরাট এবং মানুষের ব্যবহারের পানি সংরক্ষণের জন্য দালাল বাজারের জমিদার রাজবল্লভ রায় দিঘিটি খনন করেন। পরবর্তীতে জমিদার রাজা গৌরকিশোর রায় দিঘিটি সংস্কার করেন। এই দিঘির সাথে একটি রূপকথার গল্প জড়িয়ে আছে। জানা যায় একবার এক বরযাত্রী তাদের নববধূকে নিয়ে দিঘির পাড় দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বরযাত্রীদের পানির পিপাসা পেলে তারা যাত্রা বিরতি দিয়ে দিঘিতে নেমে পানি পান করেন। তখন নববধূও নেমেছিল পানি পান করার জন্য, কিন্তু যখন নববধূটি অঞ্জলি ভরে পানি পান করতে যাচ্ছিল, অমনি তার পা দুটি ধরে কে যেন তাকে নিচের দিকে টেনে নিয়ে যায়। বধূটি আর ফিরে আসেনি। সেই থেকে এই স্থানটি গভীর গর্ত হয়ে আছে। প্রচন্ড খরায় সারা দিঘিটি শুকিয়ে গেল, ওই স্থানটি শুকায় না। আমাকে না জড়িয়ে না। বর্তমানে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দিঘিটির উন্নয়নে অনেক কাজ করে। দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ, দিঘিটির পাশে স্টিলের রেলিং করা, যার জন্য ছোট্ট শিশুদের পড়ে যাওয়ার চান্স থাকবে না। আমি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এইভাবে দিঘিটির ছায়ানিবিড় সবুজ সুন্দর পরিবেশে ভাই ব্রাদারদের সঙ্গে আড্ডা দেওয়ার এক উপযুক্ত জায়গা বলে আমি মনে করি। প্রায় 25 একরের আয়তন জুড়ে এই বিশাল দিঘিটি অত্যন্ত মনোমুগ্ধকর। এখানকার স্থানীয় লোকজন এবং কিশোররা এখানে এসে নিত্যদিন গোসল করে এবং তারা তাদের প্রয়োজনে পানি নিয়ে যায়। এছাড়া দিঘিটির পাশেই রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা। ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘি লক্ষ্মীপুরের একটি দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। শোভাবর্ধনের জন্য দিঘির পাড়ে লাগানো হয়েছে অসংখ্য গাছ। সন্ধ্যা নামলে দিঘির পশ্চিম ও পূর্ব পাশ আলোকিত হয়ে ওঠে, সেই দৃশ্য আরো মনোহর লাগে। দিঘির স্বচ্ছ পানি ও মনোরম পরিবেশের কারণে প্রতিদিন অসংখ্য বিনোদন প্রেমীরা দৃষ্টিনন্দন এই দিঘির পাড়েই ঘুরতে আসে। খোয়াসাগর দিঘির অবস্থান লক্ষ্মীপুর জেলা বাস টার্মিনাল হতে রিক্সা বা সিএনজি নিয়ে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত খোয়াসাগর দিঘি। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।